Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে আমড়ার খোসা থেকে জেলি তৈরি করা হয়। আর আপনারা হয়তো জানেন না, আমরা যেই আমড়ার খোসা ফেলে দেই, এই আমড়া খোসা থেকে এত সুন্দরভাবে যে জেলি তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না। আমি আজকে তাই তৈরি করে দেখাবো আপনাদেরকে আমড়ার খোসা থেকে খুব সহজে কিভাবে জেলি তৈরি করা হয়। আমি আজকে কোনো আগার পাউডার জেলাটিন ছাড়াই এই জেলি তৈরি করে দেখাবো। আর খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে এই ঝটপট আমড়া জেলি তৈরি করা যায়। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু আমড়া নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো থেকে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। আর এভাবে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো একটু সাইডে রেখে দিব। আর এই খোসা আমি ফেলবো না, এটা দিয়ে আজকে আমি জেলি তৈরি করে দেখাবো। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 মিনিটের মতো আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ছেঁকে নিব আর শুধু রসটাই আমি নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। এখানে প্রায় 1.5 কাপের মতো আমার এই জুস বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার। আপনারা চাইলে গ্রিন ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি আজকে রেড ফুড কালার ব্যবহার করছি। আমি আরো 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। এখানে 1.5 কাপের মতো পানি আছে, তা বুঝে আমি চিনিটা ব্যবহার করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস। একটি লেবুর রস সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করা যাবে ভিনেগারের কারণে। আপনারা যখন হাতে নিয়ে দেখবেন এরকম একতার হচ্ছে, তখন আপনারা এটা নামিয়ে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার জেলি। আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর কম উপকরণ লাগে। আপনারা অবশ্যই বাসায় এই আমড়ার খোসা থেকে জেলি তৈরি করে বাসায় খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। ওরা ভীষণ মজা করে এই জেলি রুটির সাথে খাবে। আর আপনারা যদি বাসায় এই রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।